বিগত 2014 সালের পর থেকে কোথায় ছিল জামাত, কোথায় ছিল তারা? আমরা আন্দোলন সংগ্রামে তাদেরকে পাই নাই। বিগত দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী শাসনামলে বাংলাদেশের জ্বালানি খাতকে সম্পূর্ণরূপে একটা মাফিয়াতন্ত্র, কয়েকটি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছিল। খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সে একজন দণ্ডিত আসামি, সে গণহত্যার জন্য দায়ী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদকে ধারণ করে এই রাষ্ট্রকে বিনির্মাণে আমরা কাজ করে চলেছি। স্বাধীনতার মহান ঘোষক 1971 সালের 26শে মার্চ মহান মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে যে সশস্ত্র যুদ্ধের সংগ্রাম শুরু হয়েছিল এবং পরবর্তীতে একটি রক্তক্ষয়ী 9 মাসের যুদ্ধের পরে আমরা স্বাধীন বাংলাদেশ পাই। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বাংলাদেশে যতবার স্বৈরাচার এসেছে, ফ্যাসিবাদ এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লড়াকু সৈনিকেরা সবসময় গণতন্ত্রের পক্ষে লড়াই সংগ্রাম আন্দোলন করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরলস পরিশ্রম করে চলেছে। বিগত দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী শাসনামলে বাংলাদেশের জ্বালানি খাতকে সম্পূর্ণরূপে একটা মাফিয়াতন্ত্র, কয়েকটি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং এই সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার সহ এই ধরনের কয়েকটা কোম্পানির মাধ্যমে, আরও কয়েকটা কোম্পানি আছে, আমি শুধু দুই একটা নাম বললাম, যাদের মাধ্যমে বাংলাদেশের এই লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে কিভাবে বাংলাদেশের হাজার হাজার কোটি, লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছিল। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে লড়াই সংগ্রাম করেছিলাম। তাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের অবদানকে আমরা সসম্মানে স্বীকৃতি দিতে চাই, দিয়েছি। কিন্তু তাদের গুটি কয়েক নেতাকর্মীর কারণে আজকে তারা পুরো জুলাইটাকেই কলঙ্কিত করে চলেছে। জুলাইয়ের সকল যারা শহীদরা রয়েছেন, আহত রয়েছেন, তাদের পরিবারের জন্য তারা কি করেছেন সেটা আমাদের প্রশ্ন থাকতে চায়। আমরা পদক্ষেপ নিয়েছি, আগামী 19 তারিখ আমাদের 17টি মন্ত্রণালয়কে সমন্বিত করে একটি জুলাই কমিটির মিটিং হবে। সেই কমিটিতে আমরা শহীদ যারা পরিবার রয়েছেন, আহত যারা জুলাই যোদ্ধা রয়েছেন, তাদের পুনর্বাসন এবং তাদের কল্যাণে এবং যারা আহত হয়েছেন তাদেরকে আবারও কর্মক্ষম করে কিভাবে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি সেই বিষয়ে আমরা সুনির্দিষ্ট কার্যক্রম নেব এবং সেটি আমরা সারা দেশে এই কার্যক্রমগুলো করা হবে। আজকের যে বিরোধী দলীয় নেতা তিনি তার একজন সংসদ সদস্যকে এভাবে গলা ধরে থাপ্পড় মেরে তারা মানে একটা কি ধরনের একটা নাটক তারা সাজাচ্ছেন। তো বিগত 2014 সালের পর থেকে কোথায় ছিল জামাত, কোথায় ছিল তারা? আমরা আন্দোলন সংগ্রামে তাদেরকে পাই নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কত নেতাকর্মীরা গুম হয়েছেন, খুন হয়েছেন। 17 বৎসর যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু 2014 সালের পর বিশেষ করে আমি বলবো 9 সাল থেকে 14 সাল তারা কোনোভাবে গা বাঁচিয়ে এই আন্দোলনে আমাদের সাথে ছিল, কিন্তু 14 সালের পরে যার ফলে তাদের আজকের যারা নেতাকর্মীরা তারা তো ছাত্রলীগের পরিচয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেতা ছিল তারা তো ছাত্রলীগ করেছে। আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের উপরে যখন হামলা করেছে, মামলা করেছে, তাদেরকে অত্যাচার নির্যাতিত করেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে গুম হয়ে গিয়েছে, আজকে তাদের পরিবাররা পথে ঘাটে কেঁদে বেড়াচ্ছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তো তারা ছাত্রলীগ করে সেই নির্যাতনে অংশগ্রহণ করেছেন, আমাদের উপর অত্যাচার নির্যাতনে তারাও অংশীদার ছিলেন। আজকে যদি এসে তারা আমাদেরকে হুমকি ধামকি দেয় যে তারা নাকি আন্দোলন করে, তখন এগুলা শুনে পাগলেও হাসে, আমি বলবো পাগলেও হাসে। খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সে একজন দণ্ডিত আসামি, সে গণহত্যার জন্য দায়ী। তাকে বাংলাদেশের মাটিতে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত দেওয়া হোক। আমরা কাউকে পরোয়া করি না, আমাদের শক্তি বাংলাদেশের জনগণ। আমরা এই জনগণের শক্তিকে নিয়ে আগামী দিনে একটি স্বাধীন, সার্বভৌম এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাব।